2019 ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে টানা 5 বছর কোনো ধরনের ক্রিকেটেই সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না সাকিব আল হাসান। অবশ্য 2019 সালের বিশ্বকাপটা সাকিব আল হাসানের জন্য ছিল সোনায় সোহাগা, যে বিশ্বকাপে তিনি 606 রান করার পাশাপাশি 11টি উইকেট পেতে সক্ষম হন, যে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। ইংল্যান্ডের বিপক্ষে 119 বলে 121 রানের একটা অনবদ্য ইনিংস খেলার পর পরবর্তী ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 99 বলে 124 রানের অপরাজিত একটা ইনিংস খেলেন, যে ইনিংসের উপর ভর করে শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 322 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর 51 বল বাকি থাকতেই 7 উইকেটের একটা দুর্দান্ত জয় করায়ত্ত করেছিল। কিন্তু পরবর্তী সময়টা কেবলই দুর্ভাগ্যের, কারণ এমন অনবদ্য একটা বিশ্বকাপ পাড়ি দেওয়ার পরেও পরবর্তী 5 বছর কোনো সেঞ্চুরির দেখা পাননি সাকিব আল হাসান। অবশেষে 5 বছর পর বর্তমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারও সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। আজকে বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে শেখ জামালের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আক্রমণাত্মক এক সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। আজকে তিনি মাত্র 79 বল মোকাবেলা করে 107 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন, যেখানে 9টি চারের মার ছিল এবং 7টি ছক্কার মার ছিল। অবশ্য সাকিব আল হাসানের এই ইনিংসের শুরুটা মোটেও অতটা আক্রমণাত্মক ছিল না। শুরুতে দেখে শুনেই খেলছিলেন সাকিব আল হাসান, যে কারণে প্রথম 29 বলে তার রান ছিল 21 রান। পরবর্তীতে আক্রমণের মাত্রা ক্রমান্বয়ে বাড়াতে থাকেন, যে কারণে 43 বলে 50-র দেখা পান। অবশ্য পরের 30 বলে তুলে নেন আরো 50 রান, যে কারণে 73 বলেই সেঞ্চুরির দেখা পান সাকিব আল হাসান এবং শেষ পর্যন্ত 79 বল মোকাবেলা করে 107 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব আল হাসান। আজকের এই সেঞ্চুরিটি সাকিব আল হাসানের লিস্ট এ ক্রিকেটে 10ম সেঞ্চুরি। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটের 9টি সেঞ্চুরি যদি আপনি বাদ দেন, তাহলে ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে এটি সাকিব আল হাসানের প্রথম সেঞ্চুরি। দেখুন, জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে খেলার না কারণ ছিল বিশ্বকাপের জন্য সাকিব আল হাসান নিজেকে শানিত করতে চেয়েছিলেন। আজকের এই সেঞ্চুরি নিঃসন্দেহে সাকিব আল হাসান যে কারণে প্রথম 3 ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে চাননি, অর্থাৎ নিজেকে শানিত করার যে অভিপ্রায় ছিল সেই অভিপ্রায়ের দিকেই অনেকটা এগিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান, একথা বলাই যায়। অন্যদিকে বাইরে থেকে ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়ে আপনি যতই সমালোচনা করুন, মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান যে এখনো সেরা এবং বারংবার স্বমহিমায় বিকশিত হন, ফিরে আসেন, আজকের এই সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি তা আবারও প্রমাণ করলেন। প্রিয় দর্শক, 5 বছর পর আজকে সাকিব আল হাসানের এমন দুর্দান্ত সেঞ্চুরি পাওয়া সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।